নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করবে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রদত্ত কোনটি জটিল যন্ত্র? উত্তর লিখবে সেলাই মেশিন, অপশন বি। দুই দেখো যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে পিচ্ছিল আকার তেল, অপশন ডি। তিনে দেখো প্রশ্ন উত্তরটা হবে আলম্ব, অপশন এ। চারে দেখো উত্তরটা হবে অপশন সি প্ল্যাটিহেলমিনথিস। পাঁচে দেখো প্রশ্ন উত্তরটা হবে ব্যাকটেরিয়া, অপশন সি। ছয় দেখো প্রশ্ন উত্তরটা হবে এক ধরনের ছত্রাক। পরটা দেখো কি আছে, না এটা উত্তর হবে এটা এক ধরনের শ্যাওলা। তারপরে দেখো সাত দাগ সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে কে? আমরা তিনি, অপশন বি। পরটা দেখো আট দাগে ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে, অপশন এ। নয় দাগে উত্তরটা হবে রাঘবেন্দ্র গাডাক্কা, অপশন বি। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরে দেখো দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ না নেওয়া এটি পরের পদ্ধতি কোন দিককে তুলে ধরে? উত্তরটা লিখবে রিফিউজ, অপশন ডি। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে আমের খোসা। 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি 3। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে দ্রাব, অপশন সি। 15 দাগের কি আছে, ম্যাগনেসিয়াম হলো ধাতু, অপশন এ। 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে মূল, অপশন ডি। 17 দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্ষেত্রফল, অপশন বি। 18 দাগের প্রশ্ন উত্তরটা হবে উদ্ভিদ, অপশন ডি। 19 দাগের প্রশ্ন উত্তরটা হবে নবীকরণযোগ্য শক্তি, অপশন বি। 20 দাগে কি আছে, একটি সর্বভোগ প্রাণী হলো, উত্তরটা লিখবে মানুষ, অপশন বি। 21 দাগের প্রশ্নটা আছে জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে, উত্তরটা লিখবে সূর্য। পরবর্তী দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একে আছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন, উত্তরটা লিখবে চিমটা। চিমটা সারাশি লিখতে পারো। তারপরে দেখো নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? উত্তরটা লিখবে দ্বিতীয় শ্রেণীর লিভার। তিনে দেখো উত্তরটা হবে আবৃত বীজের উদ্ভিদ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ল্যাক্টোব্যাসিলাস। 5-এর উত্তরটা হবে সেলুলোজ। পরবর্তী প্রশ্ন দেখো কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গু হতে পারে? উত্তরটা লিখবে এডিস মশা। তারপরে দেখো 7 দাগের কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের পুরসভার ডাস্টবিন থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম, উত্তরটা লিখবে কাচের বোতল। 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে Cl2। 10-এর উত্তরটা হবে 3। 11 দাগের উত্তরটা হবে একক। 12 দাগের উত্তরটা হবে উচ্চতা। 13 দাগের উত্তরটা হবে চৌম্বক শক্তি থেকে গতিশক্তি। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন দেখো কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম, উত্তরটা লিখবে অক্ষদণ্ড। কপিকল কোন ধরনের যন্ত্র? উত্তরটা লিখবে সরল যন্ত্র। 2 দাগের প্রশ্ন দেখো মানুষ কোন রাজ্যের অন্তর্গত? উত্তরটা লিখবে স্তন্যপায়ী। মানুষের বিজ্ঞানসম্মত নাম, উত্তরটা লিখবে হোমো সেপিয়েন্স। পরটা দেখো কি আছে, পরিযায়ী পাখি কাদের বলে? উত্তরটা দেখো দেখে নাও পরিযায়ী পাখি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো পরিযায়ী পাখি উত্তরটা দেখালাম। তারপরে দেখো একটি পরিযায়ী পাখি নাম, উত্তরটা লিখবে কাজল। তারপরে দেখো ব্লাবার ও ক্লিপার কি? উত্তরটা দেখো দেখো ব্লাবার কি দেখে নাও, এর কাজটা একেবারে লিখবে। দেখে নাও ক্লিপার কি, এখান থেকে এই অবধি লিখবে ক্লিপারটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী দেখো এমন দুটি মৌলের নাম ও চিহ্ন লেখো যাদের চিহ্ন সে মৌলটি ইংরেজি নামের প্রথম ও তৃতীয় অক্ষর দিয়ে তৈরি হয়েছে, উত্তরটা লিখবে ক্লোরিন Cl আর ক্রোমিয়াম Cl। পরবর্তী দেখো 6 দাগের একটি মৌলিক রাশি ও লব্ধ রাশির নাম। মৌলিক রাশি লিখবে দৈর্ঘ্য, তারপরে একটি লব্ধ রাশি লিখবে ঘনত্ব। পরটা দেখো একটি স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কি কি উপায়ে বাড়াতে পারো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে।
প্রশ্নটা দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে এগিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর একে আছে। দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি সরল চিত্র অঙ্কন করো এবং বল, আলম্ব, বাধা অবস্থান বুঝিয়ে দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও দ্বিতীয় শ্রেণীর লিভার চিত্রটি। পরবর্তী দেখো 2 দাগের, মৌমাছিদের সামাজিক জীব বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয় কেন? এখান থেকে লিখবে। পরবর্তী দেখো, মৌমাছিদের নাচের ভাষা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? উত্তর লিখবে কার্ল ফন ফ্রিস। পরে দেখো, ট্যাপেটাম লুসিডাম কি? দেখো উত্তর। দেখো ট্যাপেটাম লুসিডাম কি? এখান থেকে লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কিভাবে বাঘ ও বাঘিনী প্রজননের সময় পরস্পরকে খুঁজে নেয়? এটা তোমাদের পাঠ্য বইতে 172 পেজে আছে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে আর দেখালাম না। পরবর্তী দেখো, 4R পদ্ধতি বলতে কি বোঝে? এই পদ্ধতির অন্তর্গত রিউজ বলতে কি বোঝে? আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। 4 দেখো, শামুক কোন পর্বের প্রাণী? এই পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, বৈশিষ্ট্যগুলো দেখে নাও। শামুক হচ্ছে মোলাস্কা। মোলাস্কা। আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে, বললাম কর্ডাটা পর্বযুক্ত প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো। আর কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানিলিডা। তারপরে দেখো, এই প্রশ্ন উত্তরটা তো দেখানো হয়নি। কর্ডাটা এখানে কর্ডাটা দেখো, কর্ডাটা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, 5-এর, ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটি কি কি মৌল দ্বারা গঠিত? উত্তরটা লিখবে ফসফরাস ও ক্লোরিন। এই যৌগের একটি অণুতে কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে? আচ্ছা, ফসফরাস লিখবে 1টি আর ক্লোরিন লিখবে 3টি। পরেরটা দেখো কি বলেছে, একটি কঠিন ও একটি কঠিনের দ্রবণের উদাহরণ দাও। তোমরা লিখবে শঙ্কর ধাতু লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, সময় কাকে বলে? ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্য। দেখো সময় কাকে বলে? দেখো সময় কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল কি ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্য। দেখো তোমরা এটা লিখতে পারো। পরবর্তী দেখো, পরিমাপের গুরুত্ব একটি উদাহরণের সাহায্যে বোঝাও। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা প্রশ্ন উত্তরটি এটা লিখতে পারো, যে কোনো একটি দিয়ে দেবে ধরুন। পরবর্তী দেখো কি বলেছে, দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে কোন রাশি পাওয়া যাবে? বেগ। তারপরে দেখো 7 দাগের কি বলেছে, প্রদত্ত ক্ষেত্রগুলি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই দাগে দেখো টিউবলাইট জ্বালানো হলো, উত্তরটা লিখবে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। গিয়ে দেখো পোড়াচুনের মধ্যে জল মেশানো হলো, এটা লিখবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর। সি আছে লাঠি দিয়ে ঢাক বাজানো হলো, উত্তরটা লিখবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তর। আশা করি দেখে নিয়েছেন। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।